যেই কোরআন আমার আল্লাহ শুনতে পছন্দ করেন, এমনকি নবীজিও শুনতে পছন্দ করেন। শুধু তাই নয়, আশারায়ে মুবাশশারাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন, মুজতাহিদিন কেরাম, এরপর সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিস, হাফেজ, কারি উলামায়ে কেরাম, যত মুমিন মুসলমান আছে সকলের কাছে চয়েসফুল হচ্ছে কোরআনের তেলাওয়াত। আমার দুঃখ লাগে, পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত প্রতিবেশী দেশ, আমাদের সে সম্পর্ক ভালো, কিন্তু দুঃখ একটাই, ইন্ডিয়াতেও তাদের সমস্যার সম্মুখীন হয়েছে, ঠিক আছে, ওদের একটা বার্তা দেওয়া উচিত ছিল, আমরা বিপদগ্রস্ত আছি, আমরা বাঁধকে খুলে দিচ্ছি। যদি এই বার্তাটা বাংলাদেশে আগেই দিয়ে দিত, তাহলে বাংলাদেশ সরকার মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে পারত। কথা বলে ঠিক কিনা? কিন্তু তারা এই বার্তা না দেয়া হঠাৎ করেই বাংলাদেশে তার কয়েকটা একাধিক তারা তাদের বাঁধকে খুলে দিয়েছে অকথিতভাবে। হঠাৎ করে পানি যখন ঢুকে পড়েছেন, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে আটকে পড়ে দিকবিদিক হারা হয়েছেন। কে কোথায় যাবেন, বাঁচার কোনো উপায় পাচ্ছে না, কারণ সরকার অবগত নাই যে তাদেরকে উদ্ধার করবে। আজকে তারা, আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ ভারতও মনে হয় এর মধ্যে একটা কোনো ষড়যন্ত্র থাকতে পারে, নাও থাকতে পারে, তো আমার বিশ্বাস এর মধ্যে হয়তো কোনো একটা ষড়যন্ত্র লুকায় থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? আসলে এইভাবে হঠাৎ করে ছেড়ে দিল কেন আমরা বুঝলাম না। আমার ভাইরা, এই জন্য আজকে যারা অভাবী, যারা দুর্গতিতে আছে, এদের সহযোগিতার জন্য আগায় আসতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই সফর মাসের তৃতীয় জুমা আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদায়ের উদ্দেশ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে, জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান তাবারক তাআলা যিনি আমাদেরকে হায়াতকে বৃদ্ধি করে শরীর সুস্থ রেখে যে সময় নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের মানুষেরা বন্যা কবলিতে দুর্গত অবস্থায় বিপর্যয়ের সম্মুখীন হয়ে লক্ষ লক্ষ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছেন, ঠিক তেমনি সময় মহান আল্লাহ পাক তিনি আমাদের এই পাবনাবাসীকে সুখে রেখেছেন। মনে হচ্ছে যেন আমরা মায়ের কোলে আছি। সব দিক দিয়ে আমরা, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, রহম করেছেন। এজন্য আজকের আলোচনার সূচনা দিয়ে আমি সেই বন্যা দুর্গত সিলেট, চট্টগ্রাম বিভাগের যে সমস্ত মানুষেরা ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের দরজা দেন, সকলে বলি আমিন। যারা বিপদগ্রস্তের মধ্যে রয়েছে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, মহান তাবারক তাআলা যেন তার কুদরতি মাধ্যম দিয়ে তিনি তাদের সকলকে যেন হেফাজত করেন, সকলে বলি আমিন। আমরা আজকের সফর মাসে তৃতীয় জুমাতে সালাত আদায়ের উদ্দেশ্যে সুন্দর একটি পরিবেশ পেয়েছি। আমি কোরআনুল কারীমের সূরা নিসার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই সঙ্গে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না তুশতাক খামসিনা ফারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাত 5 দল মানুষের প্রতি আগ্রহ প্রকাশ করে থাকেন। 5 শ্রেণীর মানুষ যাদের প্রতি জান্নাত আগ্রহ দেখাবেন জান্নাতে নেওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য মানুষকে জান্নাতের কাছে যেতে হয়, আর জান্নাত নিজে আগায় আসবেন 5 শ্রেণীর মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ এতই আগ্রহ প্রকাশ করবেন যে এই 5 শ্রেণীর মানুষ খুব দ্রুত যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে।
অর্থাৎ জান্নাত এই 5 শ্রেণীর মানুষকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন, রসুল বলেছেন। তার 1 নম্বর হচ্ছে তালিয়াল কুরআন, যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যার শ্রেষ্ঠত্ব, যার মর্যাদা, পৃথিবীর মধ্যে যত তেলাওয়াত আছে, আপনি গান বাজনা, আপনি যত কিতাব বলেন না কেন, তেলাওয়াতের দিক দিয়ে শ্রেষ্ঠ তেলাওয়াত হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াতের চাইতে শ্রেষ্ঠ তেলাওয়াত আর পৃথিবীর বুকে হতে পারে না। এজন্য বলা হয়েছে কেউ যদি আল্লাহর সহিত কথা বলতে চায় সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের এত মর্যাদা যে কোরআনুল কারীম তেলাওয়াতটা স্বয়ং আল্লাহর চয়েসফুল। আল্লাহ পাক ভালোবাসেন যারা কোরআনকে তেলাওয়াত করেন, আল্লাহর পছন্দনীয় কোরআন তেলাওয়াত শ্রবণ। সেই সঙ্গে যার প্রতি কোরআনুল কারীম নাজিল হয়েছেন, বিশ্বনবী রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই রসুলও তিনি কোরআন তেলাওয়াত শ্রবণে তিনি মুগ্ধ, তিনি পছন্দ করে থাকেন কোরআন শোনাটা। সুবহান। তার তেলাওয়াতটা শ্রবণে এতই তিনি মুগ্ধ, একটি হাদিস বললে আপনারা সহজে অনুধাবন করতে পারবেন যে কোরআন শ্রবণে রসুলের কি মজা পেতেন। মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছেন, ইশার নামাজ হয়ে গেছে, সাহাবীরা কথা বলছেন হুজুরের সহিত। এখন কথা হচ্ছেন আর একজন সাহাবী বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমরা যেন অনেক সময় মসজিদে এসে নামাজ শেষে কিছু মুসল্লি বসে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয় আর চলে যায় বিদায় নিয়ে আমাদের কাছ থেকে, ঠিক হুজুরের কাছ থেকে একজন এক এক কথা বলে বের হয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে রসুল বললেন, রাত তো হয়ে গিয়েছে, আমার একটি কাজ বাকি আছে, এই কাজটি ফেলে রাখা আমার জন্য ঠিক হবে না, কারণ সময়ের কাজ সময়ে করতে হয়, কখনো কাজ ফেলে রাখতে নেই। হুজুর বের হয়ে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর সাহাবীদেরকে বিদায় দিয়াম হুজুর তার নিজের কাজ সমাধানের জন্য মসজিদে নববী থেকে তিনি বের হয়ে গেছেন। রাতের অন্ধকার, হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেছেন। হঠাৎ করে রাতের মধ্যে একটা কোরআনুল কারীমের আওয়াজ বিশ্ব নবীজির কানের মধ্যে পৌঁছে গিয়েছে। একটা আওয়াজ এলো হুজুরের কানে, কে যেন কোরআন শরীফ তেলাওয়াত করছেন। সুবহান। নবীজি আমার চিন্তা করলেন কোরআনকে তেলাওয়াত করেন, এত মজা পাচ্ছেন কোরআন তেলাওয়াতে। হুজুর এই তেলাওয়াত শ্রবণ তিনি করার জন্য আগাচ্ছেন, যেই দিক থেকে আওয়াজ আসলো হুজুর চলে যায়। আর মনে মনে ভাবছেন কার তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠে কোরআনকে তেলাওয়াত করছেন রাত্রিতে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে আছে। হুজুর হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ঘরের সামনে হাজির হলো। নবীজি দেখেন এই ঘরের দরজা ভাঙ্গা, গরিব মানুষের মধ্য দিয়ে তিনি দেখতে পেলেন বিছানার উপর যিনি বসে কোরআন তেলাওয়াত করছেন তিনি আর কেউ নয়, নবীজি দেখলেন তার একমাত্র বৃদ্ধ সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তার বৃদ্ধ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানায় বসে কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করছেন। বিছানায় বসে, রাত্রে মানুষ সকলে ঘুমায় গেছে আর তিনি সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। নবীজি আবু মুসা কোরআন তেলাওয়াত শ্রবণ করলেন। ঘরের পিছনে হুজুর দাঁড়ানো, এত মজা লাগছেন, কোরআন তেলাওয়াত হচ্ছেন আর হুজুর তিনি কোরআনুল কারীম শুনতেছেন। আস্তে আস্তে রাত গভীর হয়ে গেল। গভীর যখন হয়ে গেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন। এক পর্যায়ে দেখা গেল হযরত আবু মুসা কোরআনুল কারীমটা বন্ধ করে ফেললেন, তাকে উপরে রাখলাম। এরপর আবু মুসা একটু বিছানায় গেছেন,
নবীজি ঘরের পাশে তখনও দাঁড়ালো। রাত শেষের দিকে চলে এলো, হঠাৎ করে একটা আওয়াজ নবীর কানে চলে এলো। মসজিদ নবীর মধ্য থেকে আজানের ধ্বনি ভেসে এসেছেন ফজর। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আজানের আওয়াজ রসুলের কানে ঢুকে গিয়েছে। নবীজি আমার আজানের শব্দ যখন পেলেন, মসজিদ নববীর দিকে হুজুর চলে গেছেন। জামাতের সবাই হলো, মুসল্লা চাই নামাজে হুজুর দাঁড়ালেন। ফজরের জামাত শেষ হয়ে গেছে। নবীজি তার নিয়ম অনুযায়ী পিছনের দিকে ঘুরে বসলেন। এরপর কিছু দরুদ শরীফ দোয়া হলো। হুজুর হঠাৎ করে ডাক দিল, আমার সাহাবী, ও আমার সাহাবীরা বনব, এই গত রাত্রিতে আমার সাহাবী আবু মুসা তুমি এখানে আসো নাকি? হযরত আবু মুসা নামে কোন সাহাবী আজকে কি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছো নাকি? মাঝখান থেকে হযরত আবু মুসা ভয় পেয়ে গেলেন, হুজুর কোনোদিন আমার নাম ধরে ডাকেন নাই, না জানি আজকে কোনো অপরাধ হয়ে গেছে। হযরত আবু মুসা কাঁপতে কাঁপতে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, হুজুর আমি তো হাজির আছি, ফজরের নামাজ জামাত আদায় করেছি। হুজুর কেন ডেকেছেন? আমার কি কোনো বেয়াদবি হলো নাকি? হুজুর ডেকে বলে, আবু মুসা, গত রাত্রি বিছানায় বসে দীর্ঘ সময় তুমি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করেছো নাকি? সুবহান। আবু মুসা, এই গত রাত্রিতে বসে দীর্ঘ সময় তুমি কি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করেছ? আবু মুসা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করেছি। নবীজি বললেন, আবু মুসা, তুমি যে ঘরের মধ্যে বসে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছিলে রে আবু মুসা, তোমার ঘরের পিছনে দাঁড়ায়া আমি নবীজি কোরআন শ্রবণ করতেছিলাম, এত মজা লাগলো। ওরে আবু মুসা, সারাটি রাত্রি ধরে যদি তুমি কোরআন তেলাওয়াত করতে, আমি নবীজি তোমার কণ্ঠে কোরআনুল কারীম শ্রবণ করতাম। সুবহান। এতটুকু বললেন, সঙ্গে সঙ্গে আবু মুসার দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে এলো, কেঁদে ফেললেন। ডেকে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নাই। আবার ঘরের পিছনে দাঁড়ায় আল্লাহর হাবিব বিশ্ব নবীজি কোরআন শুনতে মজা পান। ও নবী, আমি যদি জানতাম, আল্লাহি, আল্লাহর কসম, সারাটি রাত্রি ধরে কোরআনুল কারীম তেলাওয়াত করে নবী আমি আপনাকে মুগ্ধ করে দিতাম। সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই যে আপনি পিছনে দাঁড়ানো কোরআন শুনতে এত মজা পাচ্ছেন। এটা যদি আমার জানা তো সারাটি রাত ধরে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে আমি আপনাকে মুগ্ধ করে দিতাম। যেরকম সুবহান। এই জন্য রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসি নাফারিন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আগ্রহ প্রকাশ করবেন। 1 নাম্বার তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, এই নিয়মিত কোরআন যারা তেলাওয়াত করলো, তদ অনুযায়ী চললো, কোরআনের হালালকে হালাল আর হারামকে হারাম যাবে যারা চলবে, রাসূল বলেছেন ওই শ্রেণীর মানুষের জন্য জান্নাত তিনি নিজেই আগ্রহ প্রকাশ করবেন। সুবহান। জান্নাত তার মধ্যে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন। এতে বোঝা যায় কোরআন তেলাওয়াতকারী, কোরআন যারা ভালোবাসে তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে অনেক বেশি। কারণ এই কোরআন শ্রেষ্ঠ একটি কিতাব, পৃথিবীর মধ্যে এর চাইতে দামি কিতাব আর একটিও হতে পারে না। যেই কোরআন আমার আল্লাহ শুনতে পছন্দ করেন, এমনকি নবীজিও শুনতে পছন্দ করেন। শুধু তাই নয়, আশারায়ে মুবাশশারাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন, মুজতাহিদিন কেরাম, এরপর সমস্ত ওলামায়ে কেরাম, মুহাদ্দিস, হাফেজ, কারি ওলামায়ে কেরাম, যত মুমিন মুসলমান আছে সকলের কাছে চয়েসফুল হচ্ছে কোরআনের তেলাওয়াত। এই কোরআনের তেলাওয়াত আল্লাহ পছন্দ করেছে, রাসূলও ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামও ভালোবাসতেন। এমনকি সমস্ত মুফতি, মুহাদ্দিস, ওলামায়ে কেরাম সহ
সমস্ত মুমিন যারা মুসলমান আছে এই পৃথিবীতে সকলেই আমরা কোরআন তেলাওয়াত আমাদের কাছে পছন্দনীয় কিনা, পছন্দনীয় কিনা? কিন্তু কিছু মানুষের কাছে কোরআন তেলাওয়াত পছন্দ নয়, গান পছন্দ, গানই তাদের কাছে ভালো লাগে। কিন্তু না, সমস্ত মুসলমানের কাছে কোরআন তেলাওয়াতটা সবচাইতে মুগ্ধ। এর চাইতে শ্রেষ্ঠ তেলাওয়াত আল্লাহর আকাশের নিচে জমিনের উপর হতে পারে না। শুধু তাই না, এই কোরআনের তেলাওয়াতটা এত মধুর মধ্যে আল্লাহ দিয়েছেন, এটাকে এমন মুআজ্জিজা বাড়িয়েছেন, এর মধ্যে এত আকর্ষণ, এত জাদু ঢুকিয়ে দিয়েছেন। শুধু আল্লাহ নয়, রাসূল নয়, সাহাবায়ে কেরাম নয়, মুমিন মুসলমানের কাফির মুশরিকরা পর্যন্ত এ কোরআন মানে নাই, কিন্তু শুনতে তাদের কাছে ভালো লেগেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কাফের মুশরিকরাও কোরআন মানে নাই, কিন্তু কোরআনের আকর্ষণে তারাও মুগ্ধ হয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, হিন্দা, উকবা ইবনে মুঈদ, নজর ইবনে হারেস, অসংখ্য কাফির ছিল, এরাও কিন্তু কোরআন শুনতে খুব ভালোবেসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন, এত সুন্দর মিষ্টি কণ্ঠ। আজ দেখেন আমাদের দেশে যেই সমস্ত কারিগুলা আছে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে এত মজা কারিদের তেলাওয়াত, আর স্বয়ং রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত কত মজা, সুবহানাল্লাহ। সেই রাসূল, তিনি যার উপর কোরআন নাজিল হলো, তিনি তেলাওয়াত করছেন কাবার চত্বরে বসে। কোরআনের আওয়াজ শুনে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা পাগল হয়ে গেছে। আবু জেহেল দৌড় মেরেছেন কোরআন শোনার জন্য। সকল কাফেরেরা দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কোরআন শুনলেন। এরপর সমস্ত কাফেরেরা একত্রিত হয়েছেন। এর মধ্যে আলোচনা শুরু হলো। একজন ডেকে বলল আবু জেহেলকে, যে নেতা মুহাম্মদ বিন আবদুল্লাহ যেটা তেলাওয়াত করে এর এত আকর্ষণ, আমরা মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা এটা শ্রবণ করলাম, কিন্তু ওর আইন, ওর বাস্তবতা তো আমরা মানতে পারি না। যদি মানি আমাদের কোনো নেতৃত্ব থাকবে না। যেহেতু আমরা মানি না, ওইটা আমরা শুনি কেমনি? এভাবে যদি আমরা শুনি তাহলে আমাদের বিশ্বাস এই আরবের সমস্ত মানুষ মুহাম্মদ বিন আবদুল্লাহ দলে সব চলে যাবে, আমাদের কিন্তু নিরুপায় হয়ে যাব। সুতরাং এভাবে কোরআন আর শোনা আমাদের জন্য ঠিক হবে না, কারণ আমরাই যদি শুনি তাহলে সকলেই তো শুনবে। কি করা যায়? একটা আইন করে দেন, এই কোরআন যেন আর আমরা না শুনি, আমরা আর শুনব না, আমরা ওয়াদা করি। আবু জেহেল বলল, সুন্দর একটি প্রস্তাব দিয়েছ, শোনো, আগামীকাল থেকে আমরা আর কেউ কোরআন শুনবো না, তোমরা হাতে হাত মিলাও এবং আমার কাছে বায়াত গ্রহণ করো। তার শাগরিদ মুরিদান যারা ছিল তারা বলল, ঠিক আছে, আমরা ওয়াদা করছি, আমরা আর মুহাম্মদ বিন আবদুল্লাহর কণ্ঠে কোরআন শুনবো না। কিন্তু কাফেরেরা যা ওরা কি করতো? ওয়াদা খেলাপ করতো। এখন আমার রাসূলের কণ্ঠে আবার কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন খুব আকর্ষণীয় কিতাব। মুগ্ধ হয়ে আবু জেহেল ভাবলো, এত সুন্দর তেলাওয়াত আর আমি শুনবো না? আজ নিষেধ হয়েছে, কেউ তো যাবে না, আমি একাকী গিয়ে প্রাণ ভরে আমি কোরআন একটু শ্রবণ করি। আবু জেহেল চলে গেছে। যাওয়ার পর দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছেন। আবু লাহাব চিন্তা করলো, আবু জেহেল সে তো আর যাবে না, আমি একাকী যাই, আজকে একাকী কোরআন শুনব। উতবা চিন্তা করলো, কেউ যাবে না, আমি যাই। সাইবা চিন্তা করছে, কেউ যাবে না, আমি যাই। মুগিরাও গিয়েছে। সকলেই যার যার মতো এক এক দিয়ে ঢোকার পর রাত যখন গভীর হয়েছে, আবু জেহেল বাড়ির দিকে রওনা দিবে। পথের মাঝে এখন দেখে যে আবু লাহাব। ব্যাপার? বলে, নেতা আপনি আসছি কেন? বলে, আমি এসছি শুনতে ভালো লাগে। বলে, আমারও তো একই অবস্থা। এখানে উতবা, সাইবা, মুগিরা সব কাফির, কাবার চতুর্দিকে দাঁড়ানো। জোর বলে আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা থাকতে পারে নাই। এখন চিন্তা করলো, সর্বনাশ, সকলেই চলে আসলো না, এভাবে আর হয় না। আবু জেহেল বলল, আমার তো পার্লামেন্ট আছে, একটা আইন তৈরি করতে হবে। আমাকে কাল থেকে আমি একটা আইন চালু করব, কেউ যাতে মুহাম্মদ বিন আবদুল্লাহর কণ্ঠে আর কোরআন শুনতে না পারে। তিনি তাই করলেন, একটা আইন পাশ করলেন সংসদে। শুনে রাখো, আরবের লোকেরা আগামী কাল থেকে মুহাম্মদ বিন আবদুল্লাহর কণ্ঠে কেউ কোরআন শুনতে পারবে না। যদি শোনো, তাকে পানিশমেন্ট দেওয়া হবে, নির্যাতন করা হবে। আইন একটা চালু হয়ে গেল। আমার আল্লাহর কাছে এটা পছন্দ হলো না, কারণ
কোরআন শুনতে নিষেধ করতে পারে আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই কথা রেকর্ড করে গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করলেন, যাতে এরপর কোনো মানুষ যেন আবু জেহেলের আইন চালু না করতে পারে। আমার আল্লাহ তার কথাটি রেকর্ড করলেন আর পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আবু জেহেল নিষেধ করলাম কোরআন শোনা যাবে না, যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে কোরআন শোনো পানিশমেন্ট দেয়া হবে, নির্যাতন করা হবে। এই আইন চালু করলো আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিল, পৃথিবীর মানুষ সাবধান হও, আবু জেহেলের মতন তোমরাও যেন কোরআনুল কারিমের মাহফিলে বাধা না করতে পারো। কারণ যিনি মুসলমান, যিনি মুমিন, যিনি পাগল নয়, যার মাথা খারাপ নয়, সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি কোরআনুল কারিমের মাহফিলে কখনো বাধা দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা সুস্থ মস্তিষ্ক, যিনি পাগল নয়, ওই ব্যক্তি কখনো কোরআনুল কারিম তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দিতে পারে। এরপরেও যদি দেয়, স্পষ্ট বুঝতে হবে এই সমস্ত লোকের মধ্যে আবু জেহেলের রক্ত মিশ্রিত আছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি বিগত সরকার 16টি বছর আমাদের মাথার উপর চেপেছিল, আমাদের এই বাংলাদেশে বড় বড় তাফসির মাহফিলগুলোকে করতে দেয় নাই। আবু জেহেলের কায়দা, তারাও 140 ধারা জারি করেছিল। এর মধ্যে বোঝা যায় ওদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত মিশ্রিত ছিল, কথা বলে ঠিক কিনা? সুতরাং কোন মুমিন, কোন মুসলমান, যিনি মুসলমান হিসাবে দাবি করবেন, তিনি কোরআনুল কারিমের মাহফিলে কখনো বাধা দিতে পারবে না। সেই কোরআন, যে কোরআন সম্বন্ধে আল্লাহ বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে নাজিল করেছে আমি, আর হিফাজতের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল আল্লাহর জমিনে যাতে দিন প্রতিষ্ঠিত না হয়, যার কারণে ইসলামী একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করলো। এখন দেখাচ্ছে তারাই মনে হয় নিষিদ্ধ হতে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুঁক দিয়ে আল্লাহর দ্বীনকে, ইসলামকে নিভায় দিতে। আল্লাহ বলে না, আল্লাহু মুতিম্মু নূরিহি, বরং আমি নূরকে প্রজ্বলিত করব আরো, যদিও কাফেরদের জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহর জমিনের দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ এটা ঠেকাতে পারবে না, কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার, রাসূল বলেছেন ওই শ্রেণীর মানুষ, দ্বিতীয় দল হচ্ছে ওয়া হাফিজুল লিসান, যে তার জিহ্বাকে হেফাজত করতে পারল। লোভ লালসা থেকে, হারাম খাবার থেকে, মিথ্যা কথাবার্তা, অশ্লীল বাক্য থেকে যার জিহ্বাকে যে ব্যক্তি হেফাজত করতে পেরেছে, তার জন্য জান্নাত আগায় আসবে। তাহলে 2 নাম্বার কি? তার জিহ্বা হারাম খাদ্য থেকে বিরত রাখবে, হারাম খাদ্য সে পেটের মধ্যে ঢোকাবে না। আজকে আমাদের সমাজে হারাম খাবারটাই সবচাইতে বেশি, কথা বল ঠিক কিনা? আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার। খাবার যদি হালাল না হয়, ইবাদত কবুল হয় না। আজকে আমাদের খাবারটা সবচাইতে বেশি হারাম, হারামের মধ্যে আমরা জর্জরিত সবচাইতে বেশি। এই জন্য জিহ্বাকে যে ব্যক্তি হেফাজত করতে পেরেছে হারাম খাবার থেকে এবং অশ্লীল কথাবার্তা থেকে, মিথ্যা বানোয়াটি কথা থেকে, সে যে তার জিহ্বাকে হেফাজত করেছে। কারণ মিথ্যা এমন একটি জিনিস, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা কি করে? মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য মিথ্যা সবচাইতে বড় মারাত্মক। এই মিথ্যা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ
واحتمل بهتانا وإثما مبينا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি অপরাধ করল, পাপ অর্জন করার পর নিরপরাধ মানুষের মাথার উপর অপরাধ বা পাপের বোঝা চাপায় দিল, নিরপরাধ মানুষকে মিথ্যা বানোয়াটি তার উপর অপরাধ চাপিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে সে নিশ্চয় অপরাধ আর পাপের বোঝাটা নিজেই বহন করে। এই জন্য আমার ভাইরা, যারা নিরপরাধ মানুষের ওপর অন্যায়ের বোঝা চাপায় দিল, নিজে অন্যায় করেছি, অথচ আরেকজন মানুষের উপর অন্যায় চাপায় দিল, নিজে মানুষকে হত্যা করল, আর চাপায় দিল অন্য একজন নিরপরাধ মানুষ সাধারণ মানুষের উপর চাপায় দিল সেই হত্যাকারী। আমাদের এক সময় বাংলাদেশে এই অবস্থা ছিল কি ছিল না? এমন অবস্থা ছিল, নিরপরাধ মানুষকে খুন করে, ধর্ষণ করে, রাহাজানি অন্যায় করার পর এই অপরাধটা সব নিরপরাধী মানুষের মাথার উপর চাপায় দিয়ে মামলা মোকদ্দমা দিয়ে অন্যায়ভাবে হয়তো তাদেরকে জেলখানার মধ্যে আটকে রেখেছিল। কথা বলে ঠিক কিনা? আজ পাপের প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে। যেই নিরপরাধ মানুষকে তোমরা ঠকিয়েছ, আজকে নিজেরা পালানোর জায়গা আর খুঁজে পাচ্ছ না। কথা বলে ঠিক কিনা? আজকে পালানোর জায়গা নাই। আজকে এত অপরাধের সহিত জড়িত হলো। আহারে, সালমান রহমানের ব্যাপারটা আপনারা জানেন। দেখেন এই বেচারাটা কত কোটি কোটি টাকা যে আত্মসাৎ করলো বেচারাটা। ইনি বাঁচার জন্য দেখেন নিজের দাড়ি, বড় বড় দাড়ি ছিল, দাড়িগুলোকে কি সুন্দর করে কেটে ফেললো, এমনভাবে দাড়িগুলোকে মুড়িয়ে ফেলে দিয়ে মাথার সাদা চুলগুলোকে রং মাখায়া কালো বানালো। এরপর নৌকার মাঝি সেজে পালাচ্ছিল। কথা বলে ঠিক কিনা? কিন্তু তারপরে ধরা পড়েছে। একজন জিজ্ঞেস করলো, স্যার আপনি তো প্লেনে যেতে পারতেন, তো নৌকায় যাচ্ছিলেন কেন? টাকার তো অভাব নেই আপনি। বলল, শোনো, আমার নেত্রী সারা জীবন বলেছে আমার নৌকার উপর ভরসা রাখবে, এই নৌকার উপর ভরসা রাখলেই মুক্তি পাবে। সেই নৌকার উপর ভরসা ছিল আমার। সর্বশেষ সম্বল যখন আমার নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেল, যাব কোথায়? পালানোর জন্য ভাবলাম শেষ সম্বল আবার নৌকার উপর একটু ভরসা করে দেখি, হয়তো বাঁচতে পারি। প্লেন ছেড়ে দিয়ে নৌকায় উঠলাম। এখন নৌকায় উঠে পালানোর সময় তো নিস্তার পেলাম না, ভরসায় কাজ হলো না, আমি ধরা খেলাম। প্রশ্ন করলো, স্যার আপনি তো দাড়ি কামিয়ে ফেলেছেন, তারপরে ধরা পড়লেন কেন? জবাব বলল, শোনো, দাড়ি কামিয়ে ফেলেছে ঠিকই আছে, ওই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ও আবার একা যেতে ভয় পায়। বললো, আমি একা যেতে ভয় পেয়ে আমার সাথে নাও। ওই বেচারাটাকে সঙ্গে নিলাম, পুলিশের লোকেরা টের পেলো, ওকে ধরে ফেললো। বেচারাটা ধরা পড়েছে ঠিক আছে, ও যাক। ও আবার বললেই, দেখো দরবেশ বাবা দাড়ি মুড়ায়া পালাছে, ওরেও ধরো। ও আমারে দেখায় দিল, তাই আমি ধরা পড়ে গেছি। আহারে, দরবেশ বাবা সালমান রহমান কতদের ধর্ষণের শিকার ছিল, অসংখ্য নারীদের কাছে সব বের হয়ে আসছে। তিনি জিম্মি করে অসংখ্য ব্যবসায়িকদের স্ত্রীকে তিনি নিয়ে আনন্দ ফুর্তি করেছেন, যার ভিডিও ফুটে সব এখন প্রকাশ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজ জাতির সহিত তামাশা করেছ, মিথ্যা বানোয়াটি কাজ করেছ, বাঁচার কোনো উপায় নাই। মিথ্যা বানোয়াটি যারা করেছিল, নিরপরাধ মানুষের মাথার উপর বোঝা চাপিয়ে দিয়েছিল, আজকে নিজেরাই সেই বিপদে পড়েছে, আজকে মুক্তি পাচ্ছে না। আল্লাহ যত অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা, ইজ্জত আল্লাহকে দিবে, কেউ বেইজ্জত করতে পারে না। জিল্লতি যার প্রতি চাপায় দিবে, বেইজ্জতি করে কেউ সে তাকে ইজ্জত আর ফিরে দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই কৌশলবাজ হও না কেন, আমাদের খুনি হাসিনা অনেক কৌশল করেছে, মিথ্যা বানোয়াটি কথা বলতো, ইনিয়ে বিনিয়ে কত সুন্দর করে অভিনয় করে কথা বলতো, কিন্তু তার এই পৃথিবীতে টিকে থাকার জন্য 41 সাল দিয়েছিল, অনেক কৌশল করেছিল। আল্লাহ বললেন, তোমার সমস্ত কৌশল শেষ। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে উত্তম কৌশলবাজি, আল্লাহর কৌশলের কাছে কোনো কৌশল চলে না। তাই তার সমস্ত কৌশল নস্যাৎ হয়ে গেল। অবশেষে এই বাংলাদেশ থেকে পালায়া দাদা বাবুর দেশে ইন্ডিয়া যেতে বাধ্য হলো। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, রাসূল বলেছেন 5 শ্রেণীর মানুষ জান্নাত।
আগায় আসবেন। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার হচ্ছে যারা জিহ্বাকে সংযত রাখতে পেরেছে মিথ্যা বানোয়াটি কথা থেকে, জিহ্বাকে হিফাজত রাখবে। 2 নাম্বার ওয়া মুতমিউজ জিসান, যারা ভুকা, যারা ক্ষুধার্ত তাদের খাবারের ব্যবস্থা যারা করে দেয়। গরিব মানুষ, অসহায়, এদের খাবারের ব্যবস্থা যারা করবেন বিপদে আগায় আসবেন। আজকে ফেনীতে, আজকে কুমিল্লায়, আজকে নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম বিভাগের বন্যায় কবলিত মানুষ কঠিন এক অবস্থার সম্মুখীন হয়ে পড়েছে। না আছে খাবার, না আছে বাড়িঘর, কোথায় উঠবে তাদের স্থান নাই। আজকে বিভিন্ন ছাত্র সমাজ আগিয়ে গিয়েছে, জামাত ইসলামের ভাইরা সেখানে খাবার বারবার করে দিচ্ছেন, বিভিন্ন সংস্থার মানুষেরা সেখানে গিয়ে খাবারের ব্যবস্থা করছেন। আজকে এই মুহূর্তে সবচাইতে বড় অসহায় হচ্ছে তারা। এদের পাশে আমাদেরকে আগায়া যাওয়া, এটা হচ্ছে বিশাল একটা প্রয়োজন এখন বিপদে রক্ষা করা। যদি এই সময় খাবারের ব্যবস্থা আমরা করতে পারি যতটুকু সম্ভব, আমাদের প্রত্যেক মানুষের উদারতা দিয়ে, আমাদের আর্থিক দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে। যদি আমরা করতে পারি, রসুল বলেছেন যারা বোকা, যাদের খাবার নাই, খাবারের ব্যবস্থা যারা করে দিবে জান্নাত তাদের জন্য আগায় আসবেন। জোরে বল সুবহানাল্লাহ। ওয়ামুকসিল উরনান, এরপর 4 নাম্বার হচ্ছে যারা বস্ত্রহীন, পোশাক নাই, গরিব মানুষ, বা এখন যে অবস্থা হয়েছে মানুষগুলা চলে এসেছে কিছুই আনতে পারে নাই। হঠাৎ করে এই বন্যা এলো, মানুষের যে দুর্গতি, আহারে 20 লক্ষ মানুষ পানির মধ্যে এখন অবস্থায় পড়ে আছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে। আপনারা দেখেছেন যেদিন প্রথম বন্যা শুরু হলো, মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে লাইভ করেছিল, বলেছিল আমরা অমুক জায়গা আছে আমাদেরকে বাঁচাও। রক্ষার জন্য মোবাইল ফোনের মাধ্যমে বলতে পেরেছিল, এখন তা পারছে না। অনেক বাবা ছেলে মেয়ের সঙ্গে, অনেক ছেলে বাবা মায়ের সঙ্গে এ পর্যন্ত যোগাযোগ করতে পারে নাই, কে কোথায় আছে আমরা দেখতে পেরেছি। গতকালকেও দেখলাম একজন মাদ্রাসার ছাত্রকে তার বাবা ছেলেকে নিয়ে আসতে গিয়ে নিজে বাবাই পানিতে ভেসে চলে গেল। ছেলে একটা পুলকে জড়িয়ে ধরে রেখেছেন, লোকেরা তাকে উদ্ধার করলো। ছেলে কিনারা এসে কাঁদছেন বাবাকে হারিয়ে। অসংখ্য মাত্রাতে কোরআন ভেসে চলে যাচ্ছে। গবাদি পশু আমরা দেখলাম, মহিষ গরুগুলা ভেসে ভেসে চলে যাচ্ছে। বেশ কিছু সংখ্যক মানুষও দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছেন। আমার দুঃখ লাগে, পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত, প্রতিবেশী দেশ, আমাদের সে সম্পর্ক ভালো, কিন্তু দুঃখ একটাই, ইন্ডিয়াতেও তাদের সমস্যার সম্মুখীন হয়েছে, ঠিক আছে। ওদের একটা বার্তা দেওয়া উচিত ছিল, আমরা বিপদগ্রস্ত আছি, আমরা বাঁধকে খুলে দিচ্ছি। যদি এই বার্তাটা বাংলাদেশে আগেই দিয়ে দিত, তাহলে বাংলাদেশ সরকার মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে পারত। কথা বলে ঠিক কিনা? কিন্তু তারা এই বার্তা না দেয়া হঠাৎ করেই বাংলাদেশে তার কয়েকটা একাধিক তারা তাদের বাঁধকে খুলে দিয়েছে অকর্তৃতভাবে। হঠাৎ করে পানি যখন ঢুকে পড়েছেন, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে আটকিয়ে পড়ে দিকবিদিক হারা হয়েছেন। কে কোথায় যাবেন বাঁচার কোনো উপায় পাচ্ছে না, কারণ সরকারও অবগত নাই যে তাদেরকে উদ্ধার করবে। আজকে তারা, আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ ভারতও মনে হয় এর মধ্যে একটা কোনো ষড়যন্ত্র থাকতে পারে, নাও থাকতে পারে, তো আমার বিশ্বাস এর মধ্যে হয়তো কোনো একটা ষড়যন্ত্র লুকায় থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? আসলে এইভাবে হঠাৎ করে ছেড়ে দিল কেন আমরা বুঝলাম না। আমার ভাইরা, এই জন্য আজকে যারা অভাবী, যারা দুর্গতিতে আছে, এদের সহযোগিতার জন্য আগায় আসতে হবে। আমি আপনাদেরকে, আচ্ছা আচ্ছা একটু জায়গা হচ্ছে, একটু আগায় বসেন। বাহিরের লোকদের একটু সবার সাথে আগায় বসেন, আমাদের সময় আমরা কাতার করে দেবো, একটু আগায় বসেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এই 5টি কাজ, তালিয়াল কোরআন, আমরা কোরআন যদি তেলাওয়াত করতে পারি, ভালোবাসতে পারি, ওয়া হাফিজুল লিসান, জিহ্বাকে যদি, সেও জিহ্বাকে যদি হেফাজত করতে পারি, অমুতঈজ জিসান, যদি আমরা ভোকা, যারা গরিব, অসহায়, বিপদগ্রস্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পারি, অমুকসিল উরনান, যারা বস্ত্রহীন, উলঙ্গ মানুষ, পোশাক নাই, গরিব বা বিপদগ্রস্ত মানুষের কাছে পোশাকের যদি ব্যবস্থা করতে পারি। এরপর রাসূল বললেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আর 5 নাম্বার তিনি বলেছেন সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে রাসূলের প্রতি যারা যত বেশি দরুদ পড়বে, যত বেশি দরুদ পড়বে রাসূলের প্রতি তত মহব্বত বেড়ে যাবে। এই যে রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবেন। আসুন মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে এই 5টি আমল করার তৌফিক দেন। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, আমরা জিহ্বাকে হেফাজত করব,
যারা খাবার নেই তাদের খাবারের ব্যবস্থা করো, বস্ত্রহীনদের আমরা পোশাকের ব্যবস্থা করব, রসুলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করব। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই হাদিসের আমলটি করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।